হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে অর্জুন নিয়ে গেছে পুলিশের ট্রেনিং দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিস্তারিত জানতে শুরু থেকে শেষ অবধি দেখুন। এইদিকে দেখা যাচ্ছে গঙ্গার মাসিকে বাড়িতে নিয়ে আসার জন্য সিন্ধুজা গঙ্গাকে অনেক কথা শোনাচ্ছে। তখন তার মেসোমশাই বললো, সিন্ধুজা তুমি এত কথা শুনিও না, কারণ আমি এ বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে। তখন সিন্ধুজা বললো যে দাদা আপনি বুঝতে পারছেন না, আমাদের বাড়িতে যে কোনো একটা সমস্যা হতে পারে। তখন সে বলল কোনো সমস্যা হবে না, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। তখন তার মেসোমশাই বলল আমি বলেছি তাদের আসতে, তারা এসেছে, তুমি তাদের বের করে দেওয়ার কে? তখন অর্জুন বলল সমস্যা নেই, আমি তাদের একটা নতুন ফ্ল্যাট নিয়ে দিব, ওখানে তারা থাকবে, সেখান থেকে তাদের সমস্যা চিকিৎসা হবে। গঙ্গার মাসির মেয়ে বলছে এই বাড়িতে একবার যথা ঢুকেছে আর এই বাড়ি থেকে বের হবো না, এই বাড়িতেই থাকবে, এত বড় বাড়ি এত কিছু, এখান থেকে যেতেই পারবো না। তখন জেঠুমশাই বলে পিয়ালিকে, পিয়ালি যাও ওদের নিয়ে গেস্ট রুমে যাও। তখন পিয়ালি তাদের নিয়ে গেস্ট রুমে যায়। তখন গঙ্গাকে কথা শুনে সিন্ধুজা অর্জুন অবাক হয়ে তাকিয়ে তা শুনতে থাকে। তখন সিন্ধুজা তার ভাসুরকে বলে যে দাদা আপনি কি পাঠক করার জন্য ওদেরকে এই বাড়িতে এনে রাখছেন? তখন সে বলে না, কোনো প্রায়শ্চিত্ত না, তারকনাথ মাস্তানকে মেরেছে, এর জন্য আমার কোনো অনুতপ্ত নেই, আগেও ছিল না এখনো নেই, আমি এ নিয়ে কোনো চিন্তা করি না, শুধু গঙ্গার মাসি বলে আমি তাদের এই বাড়িতে আশ্রয় দিয়েছি, তাদের চিকিৎসা করার জন্য বলছে। এই সব কথা বলতে বলতে সে উত্তেজিত হয়ে যায় এবং তার বুকে ব্যথা শুরু। তখন সবাই দৌড়ে তাকে বসায়, সিন্ধুজা, তার বউ আর হচ্ছে অর্জুন, গঙ্গা। তখন অর্জুন বলে যে গঙ্গা তাড়াতাড়ি যাও, দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। তখন গঙ্গা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। জেঠুমশাইকে বলে যে জেঠু একটু পানি খান, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি একটু স্থির হয়ে থাকুন, এত উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। তখনই মেঘনাথ যাচ্ছিল ওইদিকে। তখন অর্জুন বলল মেঘনাথ তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তখন সে বলল কি কথা বলো? তখন বলল যে তুমি কি জানো যে গঙ্গার পুলিশের চাকরি হয়ে গেছে, গঙ্গাকে কংগ্রেস করো, কারণ পুলিশের চাকরিটা গঙ্গা পেয়ে গেছে। তখন সে হাসছিল আর বলছে কংগ্রাচুলেশন গঙ্গা। তখন অর্জুন বলতে শুরু করলো যে মেঘনাথ তুমি কি জানো যে এই প্ল্যানের পিছে কে ছিল? তখন সে হাসতে থাকে আর বলে কে থাকবে, আমি তো জানি না এইসব কিছু। তখন সে বললো যে এটা মেটেগঙ্গা থেকে এসেছিল, তার মেটেগঙ্গার ইনচার্জ তুমি, তাহলে তুমি সমস্ত কিছু, তোমাকে ছাড়া অফিস থেকে কোনো কিছু বের হবে। তখন সে বলল যে আমি কি করব, আমি এটা পেয়েছিলাম, ভেবেছিলাম যে পুলিশের সকল তথ্য তো জানাতে হয় না, এর জন্য আমি না জানি অফিসে এটা দিয়ে দিয়েছিলাম। তখন সে বলল যে তুমি কেন এই কাজটা করো, গঙ্গার এত বড় ক্ষতি তুমি কেন করতে চাও, গঙ্গা কি করেছে তোমার এমন ক্ষতি? তখন অর্জুন বারবার যখন জিজ্ঞাসা করে তখন ও স্বীকার করতে চায়নি। অর্জুনের চাপে পড়ে তখন সমস্ত কথাটা স্বীকার করে ফেলে। তখন তার জেঠুমশাই উঠে আসে এবং বলে তুমি এই কাজটা কেন করলে, কেন তোমার কথা, তোমার জন্য এই মেয়েটার ভবিষ্যৎটা এখনই নষ্ট হয়ে যাচ্ছিল, তুমি কি চাও যে গঙ্গার ভবিষ্যৎ নষ্ট? তখন সে বলে আমি চাই না, এটা তো পুলিশের খাতাতেই আছে যে কিছু কিছু ইনফরমেশন সবাইকে জানাতে নেই, এর জন্য আমি জানাইনি, আমি চুপচাপ নিয়ে দিয়েছিলাম। তখন তার জেঠুমশাই বলে তুমি অর্জুনকে বলতে পারোনি, গঙ্গাকে বলতে পারোনি, কাউকে বলছো, তুমি আমাকে জিজ্ঞাসা করতে, আমাকে বল। তখন সে বলল যে আমি কিভাবে বলবো, তুমি তো তখন গঙ্গারই পক্ষ নিতে, এর জন্য আমি কিছু না বলে এটা ডিজি অফিসে পাঠিয়ে দিয়েছিলাম চিঠির মাধ্যমে। তখন সে বলল যে তুমি কেন আমার ক্ষতি করতে চাও মেঘনাথ দা? তখন সে কিছু বলে। তখন তার মেসোমশাই গিয়ে পানি খেয়ে গিয়ে অর্জুনকে ছড়িয়ে দিয়ে মেঘনাথের হাত ধরে বলে যে তুমি কেন এই কাজটা করলে, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে, আমাকে বলতে, তুমি আমাকেও জানাও না, নিজে নিজে সব করে। তখন সে বলে যে তুমি তো জানো যে পুলিশের কিছু নিয়ম কানুন থাকে, আমি সেই নিয়মটাই ফলো করছি, আমি কিছু বলিনি। তখন সে মেঘনাথকে মারতে চায় কিন্তু মারে না, তাকে শাসিয়ে দিল ভালোভাবে অর্জুনের সামনে, আর এরকম কোনো কাজ করবে না, তুমি যদি এরকম কোনো কাজ করো তাহলে আমি তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। তোমার এত সাহস, তুমি আমাকে না বলে গঙ্গার ক্ষতি করতে চাও, তোমার জন্য গঙ্গার কত বড় একটা ক্ষতি হয়ে গেছিল, তুমি আমাকে পুলিশের নিয়ম কানুন শিখাচ্ছ, যেখানে আমি ছিলাম ডিজিপি, তারপরে তোমার এত সাহস কি করে হয়, তুমি আমার এই বাড়িতে থেকে আমাদের বাড়ির বউকে অসম্মান করো? তখন সে বলে যে এই খবর আর কে জানত? তখন সিন্ধুজা বলে আমি এই খবরটা জানতাম, আমি মেঘনাথকে বলেছি যে চিঠিটা ডিজি অফিসে পাঠিয়ে দাও। তখনই মেঘনাথ এই চিঠিটা ডিজি অফিসে পাঠায়। তখন সিন্ধুজা এইসব কথা বলে এখান থেকে চলে। তখন অর্জুন মেঘনাথকে ধরে ধরে বলে যে মা ছোটবেলা থেকে আমাকে পছন্দ করে না, তোকে খুব পছন্দ, তোকে প্রায়োরিটি দিত, এর জন্য কি তুই এত বড় ক্ষতি করবি গঙ্গার? গঙ্গার সাথে তো তোর কোন শত্রুতা নেই, তাহলে তুই কেন গঙ্গার এত বড় ক্ষতি করতে চাস, গঙ্গার পিছনে সবসময় লেগে থাকিস তুই, এটা কিন্তু ভালো না। আমার কথা আজকে মনে রাখিস, কোনো ক্ষতি করতে চাইলে আমি গঙ্গার পাশে ঢাল হয়ে দাঁড়াবো, তখন কিন্তু তুই কোনো কিছু করতে পারবি না, এটা সবসময় মাথায় রাখ। তখন অর্জুনের মেসুমশাই বললো যে তুই কোনো কিছু করার আগে আমাদের জানাবি, কেন তুই আগেই উল্টাপাল্টা কাজ করিস এসব? তখন অর্জুন মাথায় হাত রেখে বলে যে মেঘনাথ তুই কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করে নিস, কারণ গঙ্গার পিছনে আমি আছি, আমি থাকতে গঙ্গার কোনো ক্ষতি হতেই পারে না, তুই বা কেউ গঙ্গার কোনো ক্ষতি করতে পারবে না, আমি গঙ্গাকে সব জায়গায় সবখানে সাপোর্ট করব, তুই এটা মনে রেখে। মা তোকে ছোট
ছোট থেকে সাপোর্ট করে বলে যে আমি তো সকল অন্যায়গুলো সাপোর্ট করে দেবো, এটা কোনো মানেই হয় না। আমি কিন্তু ঢাল হয়ে দাঁড়াবো সব অন্যায়ের সামনে। এইসব কথা বলে মেঘনাদ। তখন মেঘনাদ মনে মনে বলে যে এই প্ল্যানটাও তো ফেল হয়ে গেল, আমি ধরা খেয়ে গেলাম। সমস্ত প্ল্যানে অর্জুন ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দেয়। ও এই সবে না ঢুকলে তো এত কিছু হতো না। তখন ও মেঘনাদ বলতে থাকে যে আমি তো বুঝতে পারিনি এটা গঙ্গার মা না, না বুঝে আমি এই কাজটা করে ফেলেছি। এখন যথা প্রমাণ করেই দিয়েছিস এইটা গঙ্গার মা না, তখন তো সকল কিছু ক্লিয়ার হয়ে গেল, তাই না? তখন মেঘনাদ বলে হ্যাঁ, এখন সকল কিছু ক্লিয়ার হয়েছে, কারণ তখন তো আমরা কেউ বুঝতে পারিনি যে এটা কাকি না, কারণ আমরা তো তখন বুঝেছিলাম এটাই কাকি, তাই না? তার জন্যই তো আমি এটা ডিজি অফিসে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তোবা তারক মাস্তানের রক্ষিতা কাকি আর হচ্ছে তার মেয়ে হচ্ছে গঙ্গা। এই সকল কিছু গঙ্গা উপর থেকে দাঁড়িয়ে শুনছিল, চুপচাপ দেখছিল যে অর্জুন কিভাবে গঙ্গাকে প্রতিরোধ করে, সকল জায়গায় সাপোর্ট করে, এইসব কিছু সে ভাবছিল। আর তো যখন মেঘনাদ বলল তাহলে আমি এখন চলে যাই, তখন অর্জুন বাচ্চা যা। তখন দেখা যায় যে অহনা বাড়িতে ঢুকছিল। তখন মেঘনাদ তো অহনাকে ইশারায় বলে যে এই কিচ্ছাটা শেষ করে নিজের কিচ্ছাটা শুরু করে, না হলে সকল কিছু হাতের বাইরে চলে যাবে। তখন অহনা বুঝতে পারে ইশারাটা এবং বুঝে সে অর্জুনের কাছে যায়, গিয়ে বলে যে তোমার সাথে আমার কথা আছে। তখন অর্জুন বলে যে আমি খুব ক্লান্ত, এখন কথা বলতে পারবো না, আমি আমার রুমে যাচ্ছি। এই সকল কিছু উপর থেকে দাঁড়িয়ে সে শুনছে আর বলছে শাকচুন্নিটা চলে এসেছে, শাকচুন্নির জন্য একটু শান্তিতে কোনো কিছু করতেও পারি না, থাকতেও পারি। তখন অর্জুনকে বলতে থাকে অহনা যে এখন তো গঙ্গা পুলিশের চাকরি পেয়ে গেছে শুনলাম, ওর সকল কিছু এখন সেট হয়েছে, তুমি এখন বলো যে কবে আমাদের বিয়ের ডেটটা ফিক্স করবে, কারণ আমার বাবার ডেট ফিক্স করার দরকার, আমার কাজের সাথে ডেট ফিক্স করা দরকার, তাই না? অনেক কিছু ঝামেলা আছে, কবে এইসব বিষয় নিয়ে কথা বলবে জেঠুর সাথে আমার বাবা, বলো তুমি, তাহলে আমার বাবা আসবে সকল কিছু সেট করবে। তখন অর্জুন বলে এসব কি বলছো তুমি, এসব নিয়ে এখন কোন চিন্তা করার সময় না, আমি এখন খুব ক্লান্ত, আমি ঘরে গিয়ে বিশ্রাম নেব। তখন গঙ্গার কথা তুললো অর্জুন, বলল যে গঙ্গাকে তুমি অনেক প্রতিহত করো, কারণ তার পরীক্ষা নিয়ে অনেক ভেজাল হলো, তার সুইমিং কম্পিটিশনে ভেজাল হলো, তার পুলিশের চাকরি নিয়ে ভেজাল হলো, এত ভেজালের ভিতরে আমি এসব কিছু এখন চিন্তা করতে চাচ্ছি না, কারণ আমি এখন চিন্তা করতে চাচ্ছি গঙ্গার পুলিশের চাকরি নেই, সামনে ওর ট্রেনিং, এইসব নিয়ে আমি ফোকাস করছি, এইসব আমি ভাবতে যাচ্ছি না এখন, তুমি এসব নিয়ে আমাকে এখন বিরক্ত করো না। তখন অর্জুন চলে যেতে চাইলে অহনা তার হাতটা টেনে ধরে আর বলে যে কি বলছো এইসব, কথার উত্তর দিয়ে যাও তুমি, এসব কথা শোনার জন্য আমি আসিনি, তুমি বলো কবে আমাদের বিয়ের ডেটে ফিক্সড হবে। তখন অর্জুন বলে আমার হাতটা ছাড়ো, এইসব আমার ভালো লাগে না, কি আল কালচার জিনিস সব তুমি করছো, এইসব আমার বিরক্ত লাগে, ছাড়ো আমার হাত। এই বলে সে ঝ্যাংরা মেরে অহনার হাতটা ছাড়িয়ে দেয় এবং সে বলতে এইসব বিষয় নিয়ে এখন আমি কথা বলতে চাই না, এইসব বিষয় নিয়ে আমার কথা বলার কোনো ইন্টারেস্টিং নেই, কারণ আমি এখন খুব ক্লান্ত, আমাকে এখন যেতে দাও। তখন তখন অহনা অনেক কথা শোনাতে থাকে অর্জুনকে, সে চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। গঙ্গা উপর থেকে দাঁড়িয়ে এসব কথা শুনে সে মনে মনে ভাবছে এখন কি তাহলে আমি অর্জুন স্যারের কাছ থেকে দূরে চলে যাব, এই মেয়েটা তো ওনার পিছু ছাড়ছে না। তখন অহনা বলছে কি বলছো এসব, তোমার কি মাথা ঠিক আছে? তুমি বলেছিলে যে নিজের পায়ে দাঁড়ালে তুমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে, এখন কেন তুমি পিছু হাঁটছো? আমার এইসব আর ভালো লাগছে না, তাড়াতাড়ি তুমি কি বলবে বল। তখন সে বললো আগে প্রতিশ্রুতি না করে আমি কোনো কিছু এখন ভাবছি, কারণ সামনে ওর অনেক কঠিন পদক্ষেপ আছে, সেগুলো নিয়ে আমি চিন্তা করছি, আমার এইসব বিষয় নিয়ে আমার চিন্তা করার এখন সময় নেই, তুমি এখন এখান থেকে যাও, আমাকে বিরক্ত করো না। তারপরে শালি আছে, শালির সাথে গিয়ে কথা বলো, আমাকে এখন যেতে দাও। তখন সে বললো না, আমি শালির সাথে কথা বলতে আসিনি, আমি তোমার সাথে কথা বলতে এসেছি অর্জুন, তুমি আমার কথার উত্তর দাও, কারণ আমার সকল কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তখন সে বিরক্ত হয়ে যাওয়া না, পরে তুমি আর কত গঙ্গা গঙ্গা করো, গঙ্গার জন্য তুমি সমস্ত কিছু আমার বেচতে দিচ্ছ, তুমি আমার স্বপ্নগুলো নষ্ট করে দিচ্ছ। তখন অর্জুন বলে যে তুই আজেরা কথা বল না, কারণ আমি এই ব্যাপার নিয়ে এখন সিরিয়াস না, কারণ আমার গঙ্গাকে নিয়ে আমি সিরিয়াস হচ্ছি। তখন অহনা পিছন থেকে একটি প্রশ্ন করে, যেটা শুনে অর্জুন অবাক হয়ে যায়। অহনা অর্জুনকে প্রশ্ন করে তুমি কি গঙ্গার প্রেমে পড়ে গেছো, তুমি কি গঙ্গাকে ভালোবাসো? এই কথাটা শোনা মাত্রই অর্জুন পুরো ফ্রিজ হয়ে যায়, কারণ সে আর তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, সে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। উপর থেকে গঙ্গা যখন এই কথা গঙ্গা অবাক হয়ে যায় যে এই ম্যাডাম কি বলছে এইসব। তখন অর্জুন পিছন ঘুরে ঘুরে গঙ্গা কথা ভেবে অহনাকে বলে যে তুমি বেশি কথা বলছো, এইসব কথা বলবে না, আমার এসব একদম পছন্দ না। এইসব বলে সে যখন চলে যাচ্ছিল তখন অহনা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, কারণ সে উত্তর না দিয়ে চলে গেল। ওই গঙ্গা উপর থেকে দাঁড়িয়ে এসব দেখে সে ভাবছে এই সাতচুন্নিটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না, আমার সুখ এই সাতচুন্নি শুধু প্যাচ লাগায়। তখন এই দিকে গঙ্গা ঘরে আসে, ঘরে এসে সে কান্না করতে থাকে, অর্জুন স্যার তো বলেছে সে তাকে ভালোবাসে, সে তাকে নিয়ে সংসার করবে, এই সকল কিছু ভাবতে থাকে গঙ্গা, কারণ গঙ্গার সামনে তো এইসব কথা হয়েছে, কারণ অর্জুনের মা তো চিঠিতে লিখেই গিয়েছে যে ভালোবাসবে যে কোনো একজন মানুষকে। তখন সে অর্জুন বলেছে হ্যাঁ আমি অনেকেই ভালোবাসি।
গঙ্গা এসব ভাবে যাচ্ছে আর কান্না করছে, তাহলে অর্জুনের কাছ থেকে গঙ্গা দূরে চলে যেতে হবে। সে এইসব ভেবে কান্না করছিল। ঠিক ওই মুহূর্তে সকালে আসে গঙ্গার ঘর, গিয়ে এসে বলতেছে, গঙ্গা তোমার তো পুলিশের চাকরির লেটার চলে এসেছে, তুমি খুশি হওনি? এখন তো তোমার খুশির দিন, কারণ তোমার জয়নিং ডেটও চলে আসবে, তুমি এখন ট্রেনিং দিতে চলে যাবে। এই সব কিছু বলতে থাকে, কিন্তু গঙ্গা অবাক হয়ে চিঠির দিকে তাকিয়ে রইল। এই চিঠির সাথে চলে যেতে হবে তাকে, এই সব ভাবছিল সে। তার ঘরে আসে উদয়, রূপালী আর অর্জুন আর তার একটা ভাই। তখন সে ভাব যে এই চিঠিটা তো সাথে সাথে আমাকেও চলে যেতে, এইসব ভাবে সে কান্না করছিল। তখন বলে তাকে বলছিল, এখন তাহলে আজকে তুমি কি খাবে বলো, তোমার জন্য সেটাই তৈরি করবো। তখন বললো যে বিরিয়ানি রান্না করা হোক, তোমার তো বিরিয়ানি অনেক পছন্দ। সে বললো কিছু চুপচাপ কান্না করছে। রূপালী বলে, কি হয়েছে, তুমি অবাক হয়ে যাচ্ছ? দাও আমি চিঠিটা পড়ে দেখি তোমার কবে থেকে জয়নিং ডেট ট্রেনিং এ। তখন রূপালী চিঠিটা নিয়ে এবং সে পড়তে থাকে যে কালকে তো তোমার জয়নিং ডেট, কালকে তোমাকে যেতে হবে, কালকে থেকে তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে। তো এটা শুনে কান্না করতে থাকে গঙ্গা, কারণ কালকে তাহলে অর্জুন স্যারকে ছেড়ে আমার চলে যেতে হবে এইসব ভেবে। তখন অর্জুন বলে, কান্না করছো কেন, তোমার তো এখন কান্না করার সময় না, তোমাকে অনেক শক্ত হতে হবে। ট্রেনিং এ যদি তুমি পাস না করো তাহলে তুমি পুলিশের চাকরিটা পাবে। তখন সে তাহলে আমার যতই কষ্ট, আমার তো পুলিশের চাকরি পেতে হবে, কারণ না হলে তো আমি অর্জুন স্যারের সাথে সাথে থাকতে পারবো না, তার সাথে ইনভেস্টমেন্ট করতে পারবো না, তার সাথে কোথাও যেতে পারবো না, তার সাথে থাকতে হলে আমার পুলিশের চাকরিটা পেতেই হবে। এইসব ভেবে কান্না করছে গঙ্গা। তখন কান্না করতে করতে গঙ্গা গিয়ে বসে পড়ে। তখন সকালে বলছে, কান্না করছো কেন, তুমি তো আসবে আমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে, তোমাকে নিয়ে আসবে। এইসব কথা শুনেও গঙ্গা কান্না করছে, কারণ সে তো একটা কথাই ভাবছে যে অর্জুনকে ছেড়ে তার চলে যেতে হবে, অর্জুনকে ছাড়া তার থাকতে হবে। এইসব নিয়ে সে কান্না। তখন অর্জুন বলে যে সর, আমি দেখছি। তখন অর্জুন গঙ্গার সাথে বসে গঙ্গাকে বল, পুলিশের চাকরি করলে এত ইমোশনাল হলে চলবে না, সকল কিছুতে শক্ত থাকতে হবে, সকল কিছু পিছু টান ছেড়ে নিজের সামনের দিকে এগিয়ে যাও, তাহলে তুমি পুলিশের চাকরি করতে পারবে, না হলে তুমি নিজেই যদি শক্ত না হও তাহলে কিভাবে তুমি পুলিশের চাকরি করবে সেটা বলো। পুলিশের চাকরিতে এত নরম হলে চলবে না, সকল কিছু নিজেকে হ্যান্ডেল করতে হবে, নিজেই সকল কিছু করতে হবে। তখন অর্জুন বলে যে ওকে যা যা লাগে সকল কিছু প্রস্তুত করে। তখন রূপালী বলে, উদয়ন দা তাহলে তুমি যাও, সকল কিছু গিয়ে গঙ্গার জন্য নিয়ে এসো, তার ব্যাগপত্র আমরা গুছিয়ে দেই, কালকে তো যেতে হবে তাই না। এই বলার পর উদয় বলে, আচ্ছা গঙ্গা তুমি কান্না করো না, আমরা তো সকলেই তোমার সাথে আছি। তখন তারা চলে গঙ্গার জন্য জিনিসপত্র কিনে। তখন রূপালী একাই থাকে গঙ্গার সাথে। তখন রূপালীকে বুঝাতে, তুমি কান্না করছো কেন, তুমি কান্না করো না, তোমার তুই এটাই চেয়েছিস যে তুমি পুলিশের চাকরি। তখন সে বলে, হ্যাঁ আমি তো চাই আমি পুলিশের চাকরি। তাহলে তুমি কান্না করছো কেন, তাহলে সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি সেটা নিয়ে চিন্তা করো, ট্রেনিং করবে, ট্রেনিং এ তুমি পাস করলে তুমি পুলিশের চাকরি পেয়ে যাবে, এটাই তো সবচেয়ে ভালো একটা দিন, ভালো একটা সময়। তখন গঙ্গা রূপালীকে ধরে কান্না করতে থাকে, কারণ সে তো বলতে পারছে না যে সে অর্জুনকে ছাড়া গঙ্গা থাকতে চায় না, কারণ গঙ্গা অর্জুনকে ছাড়া থাকার কথা ভাবতেই পারে না, কারণ এই কয়দিনে তার প্রতি অনেক মায়া হয়ে গেছে, সে সকল কাজে তাকে সাপোর্ট করতো, তো বিশ্বাস দিত, সম্মান করতো, এই সব কথা সে চিন্তা করছিল আর কান্না করছিল, কারণ এখান থেকে চলে গেল তো সে আর অর্জুনকে দেখতে 6 মাসের জন্য তাকে আলাদা থাকতে হবে, তার বাড়িতে আসতে পারবে না, এইসব কথা চিন্তা করে সে আরো বেশি কান্না করছিল। তখন অর্জুন বলার কথাগুলো তার মনে পড়লো যে সাহসী হতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে, তাহলে সে হতে হবে, পুলিশ অফিসার হলে তারা একসাথে থাকতে পারবে, না হলে তো তারা একসাথে থাকতে পারবে না। এইসব কথা চিন্তা করছিল গঙ্গা, যে এখন তার কি করা উচিত, কি সে করবে, এইসব নিয়ে করতে থাকে গঙ্গা। আর রূপালীকে ধরে কান্না করতে থাকে, কারণ রূপালী তাকে বুঝেছিল, কান্না করো না, তুমি তো এখানে আসতে পারবে। প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বিস্তারিত ঘটনা সবার